আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনের আজকের আয়োজনে থাকবে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছের দুর্দান্ত একটি রেসিপি। এটা এত বেশি মজাদার একটি খাবার, এটা হয়তোবা অনেকেই খেয়েছেন, কিন্তু আপনাকে আমি রিকোয়েস্ট করব আমার দেখানো প্রসেস অনুযায়ী আপনি বাসায় একবার ট্রাই করবেন, তাহলে দেখবেন এর স্বাদ এবং এর টেস্ট অনেক গুণেই বেড়ে গেছে। তো চলুন দেরি না করে আমরা এই রেসিপিটি শুরু করি। আর আজকের এই রেসিপির জন্য আমি প্রথমেই এখানে 1 কেজি ধুন্দুল নিয়ে নিয়েছি। আর এই ধুন্দুলগুলো একদম টাটকা সবজি, আমি বাজার থেকে একদমই টাটকা কিনে নিয়ে এসেছি। এরপরে আমরা একটি ধুন্দুলের 2 মাথাকে আমি হালকা করে কেটে দিলাম। আর কেটে দেওয়ার পরে আমি ঠিক এগুলোকে এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, মানে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা ঠিক এরকমভাবে এটাকে খোসা ছাড়িয়ে নেবেন। আমি একই পদ্ধতি অনুযায়ী সবগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং আমি এগুলোকে কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি সবগুলো ধুন্দুলকে ঠিক একই রকম প্রসেস অনুযায়ী কেটে নিয়েছি এবং কেটে আমি এগুলোকে ঠিক এইরকম সাইজ করে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন অনেক বেশি বড় এবং অনেক বেশি ছোট না। এটা অনেক বেশি ছোট হয়ে গেলে এটা রান্নার পরে আরও অনেক ছোট হয়ে যায়। তো ঠিক আপনারা এভাবে এটা কেটে নেবেন। এরপরে আমরা রান্নার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। আর এখন আমরা এখানে চুলোয় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আধা চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দেবো 1 চামচ পরিমাণে লবণ এবং হলুদ গুঁড়োকে আমরা এখানে খুব ভালো করে মিশিয়ে নেব এবং চুলোর আঁচ এমতো অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে যেন মশলাগুলো পুড়ে না যায়। এরপরে আমরা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং এটাকে হালকা করে ভেজে নেব। হ্যাঁ, আপনাদেরকে এখানে একটু ছোট্ট টিপস দিয়ে রাখি, চিংড়ি মাছ এমনিতেই খুব দ্রুত লাল হয়ে যায়, তাই আপনারা এটাকে অনেক বেশি সময় ধরে ভাজবেন না। আমি ঠিক মাছগুলোকে এইরকম করে ভেজে নিয়েছি এবং ভেজে নেওয়ার পরে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি। এরপরে আমরা ধুয়ে পরিষ্কার করে রাখা ধুন্দুলগুলোকে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি রঙের জন্য 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, আর দিয়ে দিতে হবে আধা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছু কাঁচামরিচগুলোকে আমি কেটে অর্ধেক করে দিয়েছি, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এখন আমি এগুলোকে খুব ভালো করে মিশিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ধুন্দুল থেকে অনেকগুলো পানি ছেড়ে এসেছে। আর এরপরে এটাকে আমরা একবার নেড়ে দিয়ে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট পরে এটা থেকে অনেক বেশি পানি ছেড়ে দিয়েছে। এখানে অতিরিক্ত কোনো পানি দেওয়া যাবে না, ধুন্দুল থেকে যে পানি ছেড়ে দেয় সেটাতেই রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এরপরে আমরা চুলোয় আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আমরা এখন এখানে একটা বাগার তৈরি করে নেব। এর জন্য এখানে আধা চামচ পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে 2 থেকে 3টে শুকনো মরিচ এবং গোটা জিরেকে আমরা হালকা করে টেলে নেব এবং চুলোর আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখবো। আর দিয়ে দিলাম এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর 2 থেকে 3টি রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচিগুলোকে আমি এখানে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর এরপরে এখানে দিয়ে দিয়েছি রান্না করে রাখা ধুন্দুলগুলো এখানে দেওয়ার পরে আমরা খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব যেন বাগারের সঙ্গে খুব ভালোভাবে এটা মিশে যায়। আর এখন এখানে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আমরা এটাকে খুব ভালো করে মিশিয়ে দেব যেন ধুন্দুলের সঙ্গে মাছগুলো খুব ভালোভাবে মিশে যায়। আর এটাকে সব শেষবারের মতো ঢেকে রান্না করে নেব প্রায় 2 মিনিট পরে আমরা এটাকে ঢাকনা খুলে দেখাচ্ছি কেমন হয়েছে এটা। আর এখন সব শেষবারের মতো দিয়ে দিলাম আধা চামচ পরিমাণে জিরে গুঁড়োটা দিয়ে আপনারা এটাকে হালকা করে একটু নেড়ে দেবেন, তাহলে এখানে অনেক সুন্দর একটা স্মেল পাবেন। আমার আজকের ধুন্দুল চিংড়ি রেসিপি রান্না কিন্তু একদমই শেষের পথে, আর আপনারা দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় এবং কতটা স্বাদের হয়েছে। তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা বাসায়
ধুন্দুল চিংড়ি রেসিপি তৈরি করেছেন। আপনি আমার দেখানো এই পদ্ধতি অনুযায়ী একবার ট্রাই করে দেখবেন এর স্বাদ এবং এর টেস্ট অনেক গুণে বেড়ে গিয়েছে এবং এটা খেতে অনেক দারুণ লেগেছে। তো আজ এ পর্যন্তই, আর কথা না বাড়িয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও সামনের সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। খোদা হাফেজ।